নয়, 1155টা পরিবার এখানে না খেয়ে মারা যায়। সেটা ফ্যামিলি আমাদের উপরে নির্ভর, আমাদের কর্মের উপরে নির্ভর। এই অবস্থায় হঠাৎ করে যদি আমাদেরকে বাদ দিয়ে দেয় তাহলে আমাদের ফ্যামিলি কোথায় দিয়ে দাঁড়াবে? রাস্তায় বসার ছাড়া উপায় নেই। 2012 সাল থেকে আমরা 12 বছর 7 বছর ভাবে কর্মরত অবস্থায় আছি। এখানে অনেকেই আমাদের বয়সসীমা শেষ হয়ে গেছে, সরকারি চাকরির বয়স নেই, কেউ বিধবা ডিভোর্সি। সবচাইতে মূল লক্ষ্য বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ, সেখানে আমরা যথাযথভাবে কাজ করে আছি। করোনাকালীন সময়ে ভ্যাকসিন দেওয়া শুরু করেছি, মাতৃমৃত্যু, শিশু গর্ভকালীন সেবা, প্রত্যেকটি সেবাই আমরা অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে আসছি। আমাদের শুধু এই 1155 জন এখানে না খেয়ে মারা যাবে তা নয়, 1155টা পরিবার এখানে না খেয়ে মারা যাবে। আমাদের কথা যদি আমাদেরকে প্রতি বছর এরকম প্রজেক্ট আকারে বাড়ানোই ছিল, তাহলে কেন এখন আমরা এই কর্মস্থল থেকে বিরত হই? আমাদের শুধু একটাই দাবি, আমরা 1155 জন আছে, আমাদেরকে আবার কর্মে ফিরিয়ে নেওয়া হোক এবং আমাদেরকে স্থায়ীকরণ করা। এখান থেকে আমরা যে ভাতাটা পেতাম, এটা আমাদের ভাতা ছিল, জাস্ট একটা যাতায়াত ভাতা, টিফিন ভাতা, এটাই ছিল। আমরা কিন্তু বিনা বেতনে চাকরি করতাম নিজের স্বার্থের জন্য। তো সেক্ষেত্রে এইখানে যখন আমাদের 30শে জুন থেকে আমাদেরকে কর্মস্থল থেকে বিরতি দেওয়া হয়, তখন তো আমাদের পুরো পরিবারটাই এটার উপর ডিপেন্ডেন্ট ছিল। সেক্ষেত্রে আমাদের সবাই খুব সমস্যা হতো। আমাদের মধ্যে আমরা সবাই বেশিরভাগই বয়স চলে গেছে, কারো কিছু কিছু মানুষের বয়স আছে, এমনকি অনেকের পরিবারে কিন্তু আমাদের এই উপার্জনেই চলে। অনেক কাছে এখানে আমাদের বিধবা যারা চলতে পারে না টাকা পয়সার অভাবে, আর এই চাকরিটুকু সামান্য বেতনে কিন্তু আমাদের চলতো সংসার। আমার জয়েনিং এর আগেও অনেকবার নিয়োগ হয়েছে, 15 থেকে 9, 15, 17, এমনকি 22 সালে অনেকবার ধাপে ধাপে নিয়োগ হয়েছে শূন্য পদে। তো আমাদের চাকরিতে আমরা যে ইস্যু ঢুকেছিলাম 1 বছর যাবত, তো আমাদের আরো 1 বছর রাখা হয়েছে কোনো কাগজপত্র ছাড়াই। এমনকি বলা হয়েছে যে আমাদের এই প্রজেক্ট আরো বাড়বে, এমনকি 1 সময় স্থায়ীকরণও করা হবে মেয়াদ বাড়ানোর সাথে সাথে। কিন্তু আমাদের এখন হঠাৎ করে চাকরি নিয়ে নেওয়া হয়েছে, কাউকে কোনো কিছু বলা হয়নি, আর এখন আমরা সবাই একদম অচল। আমাদের পরিবার পরিকল্পনা স্বেচ্ছাসেবী হিসেবে একটা ইউনিট, আমরা ভাতাও পাই না, কোনো বেতনও পাই না, আমরা যাতায়াত ভাড়া, ট্রান্সফার ভাড়া পাই। ওই কর্ম করে আমরা আমাদের ফ্যামিলিকে চালাইতাম। ওই অবস্থান থেকে আমাদের স্বেচ্ছাসেবী থাকা অবস্থায় আমাদেরকে 2024 সালে 2 মাসে 30 লাখে হুট করে বলে যে আমাদের চাকরি আনবে। তো আমাদের কথা হলো, এখন আবার বলছে যে 1900 একজনকে আবার নতুন করে এডব্লিউ স্বেচ্ছাসেবী পরিকল্পনা সহকারী হিসেবে নিয়োগ দিবে। আর আমাদের যারা আছে এখানে বেশিরভাগ হচ্ছে বিধবা, কেউ হচ্ছে ডিভোর্সিয়ান নারী, আমাদের বেশিরভাগ ফ্যামিলি আমাদের উপরে নির্ভর, আমাদের কর্মের উপরে নির্ভর। এই অবস্থায় হঠাৎ করে যদি আমাদেরকে বাদ দিয়ে দেয় তাহলে আমাদের ফ্যামিলি কোথায় দিয়ে দাঁড়াবে? রাস্তায় বসার ছাড়া উপায় নেই। আমরা এখানে দাবি নিয়ে এসেছি নতুন করে তাদেরকে নিয়োগ দিবে। ওখানে আমাদের 1195 জনকে প্রথমে নিয়োগ দিই, তারপরে অন্যদেরকে নিয়ে দেওয়া হোক। কারণ হচ্ছে এখানে অধিকাংশ আমার মা বোনদের বয়স চলে গেছে, চাকরির বয়স যেটা ওটা উত্তীর্ণ হয়ে গেছে। এই অবস্থাতে ওরা অন্য কোথাও ঠাঁই পাবে না চাকরি। তো আমাদের দাবি হচ্ছে যে আমাদেরকে স্থায়ীকরণ করা হোক, চাকরিকরণ করা হোক। ওই 29 একজনের মধ্যে আমাদেরকে 1195 জনকে আগে স্থায়ীকরণ করা হোক, পরবর্তীতে অন্যদেরকে নিয়োগ দেওয়া হোক। এটাই আমাদের দাবি। সমস্যা হবে একটা ফ্যামিলি যদি পুরোপুরি আপনার উপর নির্ভর থাকে, তাহলে ওই ফ্যামিলি আপনার আমি যে টাকাটা পাই অন্য দিয়ে ওই ফ্যামিলি চলে, আর ওই টাকাটা না পাইলে ওই ফ্যামিলি কি অবস্থা হবে সবাই অনেক খারাপ অবস্থা আছে। না পারতেছি নিজের ইচ্ছা মতো কিছু কিনতে, না পারতেছি নিজের আমি আনবাড়ি বাবা মাকে ঠিক মতো চালাইতে না পারতেছি কিছু করতে। এমন অবস্থা আমাদের চাকরিটা আমাদের এই যে চাকরিটা, এটা আমি বলি বহাল রাখো, আর আমাদেরকে জাতীয়করণ রাজস্ব খাতে নেওয়া হোক, আর পরবর্তী যারা আছে পরবর্তীতে তাদেরকে নিয়ে দেওয়া হোক। আগে আমাদের 195 জনকে 1195 জনকে রাজস্ব খাতে নেওয়া হোক। হঠাৎ করে বলে যে, তাও বলে নাই চাকরি নেই, এটা বলে না, বলে যে তোমাদের মালামালগুলো পাশের ইউনিটে জমা দাও, আমরা পরে জানাবো তোমাদের কি খবর। আমরা কোনো খবর পাই নাই, আমরা পরে জানাবো। আমরা কোনো চিঠি পাই নাই, কোনো ছাড়েরও সুর করে বলে নাই যে চাকরি নাই, এ কথা আমাদেরকে বলেই নেই। পরিকল্পনার 1155 জন স্বেচ্ছাসেবক আমরা যে কাজগুলো করেছি, পরিবার পরিকল্পনার পদ্ধতিগুলো বিতরণ করেছি, গর্ভবতীকালীন সেবা দিয়েছি, কিশোর কিশোরী সেবা দিয়েছি, বাচ্চাদের নবজাতকের সেবা দিয়েছি, অনেক কাজ করেছি। তারপর আমরা এই 10 বছর থেকে কাজ করতেছি, 10, 11, আরও 12 বছর অতিক্রম করে গেছি। এই সময়ে আমাদের অনেকের বয়সও শেষ, আমরা কোথায় যেয়ে দাঁড়াবো, কোথায় আমরা অ্যাপ্লাই করবো? আমাদের অ্যাপ্লাই করারও নাই, বয়স নেই। আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের FWA শূন্য ইউনিটে কাজ করতাম 2022 সাল থেকে। তখন আমাদেরকে আমাদের অফিসের ভাবে বলা হয়েছে
আপনাদের চাকরি যখন আমরা করছিলাম প্রজেক্টে, যখন আমাদের অফিসিয়ালভাবে স্যারেরা বলতো যে আপনারা ভালোভাবে কাজ করেন, আপনাদের চাকরিটা স্থায়ী করে দিবে। আমরা সেদিন মতনই কাজ করে যেতাম। রোদের পরে বৃষ্টিতে ভিজে আমরা দুর্গম এলাকায় সাধারণ দম্পতিদেরকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি দিতাম। এখন আমাদের হঠাৎ 30শে জুন আমাদের অফিসিয়ালভাবে বলা হয়েছে আপনাদের চাকরি স্থগিত রাখেন, চলমান বন্ধ রাখেন। আমাদের অফিসিয়ালভাবে কোনো নোটিশ আসেনি, শুধু স্যারেরা মুখে বলে দিয়েছে মালামাল জমা নিয়ে